সো আমি ওপাশে যেতে চাই। এখন আমি ফিগার আউট করার ট্রাই করতেছি যে আমি কিভাবে যাব, মানে যেদিক দিয়ে যাই না কেন আমাকে তুষার ভেঙে যেতে হবে। তো লেটস সি, আমার মনে হয় সোজাসুজি গেলে আমার রাস্তাটা শর্ট হবে আর কি, রেদার এই পাশ দিয়ে যাওয়ার চাইতে। এই যে পা দেখুন কত দূর দেবে গিয়েছে নিচে, সো এই পাও দেবে গেল। সো আমার জুতার ভেতরে কিন্তু ঢুকে গিয়েছে তুষার। সো এটা আমার জন্য ভালো না, কারণ পায়ের গরমে গলা শুরু করবে, তখন আমার পাটা পুরাই ভিজে যাবে। সো রেদার আমি একটু ঝেড়ে ফেললাম, সেটা আমার জন্য বেটার। বাট কিছু পায়ের নিচে চলে গেছে, সো ওটা এখন পায়ের গরমে ওটা গলে গিয়ে একটু ভেজা এফেক্ট দিবে। বাট ইটস ওকে, বাসায় গিয়ে জুতা খুলে রেখে দিলে আবার 2 ঘন্টার মধ্যে সেটা উড়েও যাবে। এ হলো অবস্থা। সো আমি ট্র্যাপড যাতে হয়ে না যাই, আমি এক কাজ করি, আমি রাস্তায় চলে যাই, তাহলে আমি আর ট্র্যাপড হয়ে যাব না। নাহলে দেখা যাবে আমাকে তুষার ভাঙতেই হবে, মানে ভাঙতেই হবে। রাস্তা দিয়ে গাড়ি চলছে, বাট ইটস ওকে, ওরা বেশ স্লোলি চলছে। এবং কোনো কারণে যদি দেখে যে আমরা মুখোমুখি হয়ে গেছি, বা আমার কারণে সে মুভ করতে পারতেছে না, তার কারণে আমি মুভ করতে পারতেছি না, তাহলে আমাকে তারা কিন্তু জায়গা ছেড়ে দিবে। কারণ এখানে যারা পথচারী তারা হচ্ছে প্রায়োরিটি, এবং যারা গাড়ি চালায় তারা হচ্ছে প্রিভিলেজড। সো ওই থিওরিতে সবসময় পথচারী পায়, প্রায়োরিটি পায় আর কি। বাংলাদেশের মতো না যে গাড়ি যাবে তারপরে আপনি যাবেন। এখানে রাদার আপনি আগে যাবেন, তারপরে গাড়ি যাবে। যদিও সবাই নিয়মটা মানবে তা বলছি না, নিয়ম তো নিয়মের জন্য, কিন্তু সবাই যে মানে তা তো না। বাট বেশিরভাগ মানুষই মানার চেষ্টা করে এই নিয়মটা। ঠিক আছে, বাই বাই। আজকে 2026 সালের 26 জানুয়ারি, আমি আছি হলিস কুইন্সে, নিউ ইয়র্কে।